শেঠ, আসলাম শেঠ, আরে আসলাম শেঠ, এসো এমপি এসো। আজ যে দেখছি সাথে পুলিশ, ঘটনা কি? ঘটনা খুবই খারাপ। বাদশার বাবা মিছিল নিয়ে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে হুমকি দিয়ে বলেছে 7 দিনের মধ্যে তোমাকে গ্রেফতার, আর বাদশার মুক্তি না হলে সে আরো পড়ে যাবে। এমপি, ওরা ভুলে গেছে আগুন পানি আর আসলাম সেটের সাথে খেলতে নেই। আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম সেট যন্ত্রণা দিয়ে মারে। তা তো বুঝলাম, কিন্তু এখন কি করবে তাই বলো। উপরে পাঠিয়ে দেব, আমি ওকে এত উপরে পাঠিয়ে দেব যেখান থেকে আর কোনদিন সে নিচে নামতে পারবে না। কি বলছো তুমি? বাদশার বাবাকে খুন করলে তো এলাকার লোকজন আরো উত্তেজিত হয়ে উঠবে, তখন আমি এলাকায় থাকতে পারবো না। এক সময় দেখা যাবে এইসবের কারণে আমাকে আমার এমপি পদ হারাতে হবে। তাই এমপি, তোমাকে এমপি বানিয়ে থেকে আমি জনগণ তোমাকে ভোট দিয়ে এমপি বানাইনি। তোমার এমপি পদ কেড়ে নিলে আমি কেড়ে নেবো, জনগণ পারবে না। এই দেশের মানুষকে তুমি যতটুকু চেনো তার চেয়ে বেশি চিনি আমি। এরা যতটুকু আবেগপ্রবণ তার চেয়ে বেশি ভীতু। গাছের গোড়া কেটে দিলে পুরো গাছ যেমন মরে যায়, তেমনি আন্দোলনের সংগ্রামে যে নেতৃত্ব দেয় তাকে সরিয়ে দিলেই দেখবে আবেগপ্রবণ লোকগুলো এমনিতেই ভয় পালিয়ে গেছে। এই পুলিশ, গঙ্গা হাজির। এমপি সাহেবকে বড্ড টায়ার্ড দেখাচ্ছে, ওনার বিশ্রাম প্রয়োজন। তুমি ওনাকে বাসায় পৌঁছে দাও। যান। চলুন এমপি সাহেব, আসুন। বাচ্চা, তোমার বাবা মা এসেছে দেখা করতে। মা, বাচ্চা, বাবা মার চেহারাটা কেমন হয়ে গেছে। আয় বাবা, বল। কতদিন তুই মায়ের হাতে রান্না খাসনি, আজ আমি তোকে নিজ হাতে খাওয়াবো। দাও। আমি লোকজন নিয়ে এমপির কাছে গিয়েছিলাম, তার কথা বুঝলাম সেও আসলাম সেটার সাথে জড়িত। তাকে আমরা 7 দিনের সময় দিয়েছি। এর মধ্যে যদি আসলাম শেখকে গ্রেফতার করে তোকে মুক্তি না দেয় তাহলে আমরা আদালতে মামলা করব, মন্ত্রীর কাছে যাব। মোট কথা, তোকে মুক্ত না করে আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না। সাবধানে থেকো বাবা, তোমার জন্য আমার খুব চিন্তা হয়। তোমার উপর না জানি ওরা আবার আঘাত হানে। আমার একমাত্র ছেলে জেলখানায় পড়ে ধুকে ধুকে মরবে, আর আমি বাবা হয়ে এই সন্ত্রাসীদের ভয়ে চুপ করে ঘরে বসে থাকবো। কি করবে ওরা? আমাকে মেরে ফেলবে, মারুক। তা তো আমি ভয় পাই না, কারণ আমার বাচ্চা আছে। আমার কিছু হয়ে গেলে ওরা বাঁচবে না, আর সেদিন ওদেরকে বাঁচাবার জন্য আইনের কোন শক্তি আমার বাচ্চাকে আটকে রাখতে পারবে না। আপনাদের সময় শেষ। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। চলো বাচ্চা।
সাবধানে থেকো বাবা। আগুন পানি আর আসলাম সেটের সাথে খেলতে নেই। আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম সেট যন্ত্রণা দিয়ে মারে। চলো কি হলো, চলো রাখিকে দেখো। ওরা তোর বাবাকে বাঁচতে দিল না রে
তাতে আমি ভয় পাই না, কারণ আমার বাচ্চা আছে। আমার কিছু হয়ে গেলে ওরা বাঁচবে না। সেদিন ওদেরকে বাঁচাবার জন্য আইনের কোন শক্তি আমাদের বাচ্চাকে আটকে রাখতে পারবে না। জনগণ বলে পুলিশ সন্ত্রাসীদের লালন পালন করে। জনগণ এও বলে পুলিশ ইচ্ছে করলে একদিনের মধ্যে সমস্ত সন্ত্রাসীদের ধরে দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে পারে। কথাটা সত্য। এদেশে আমার মতো পুলিশ যতদিন থাকবে ততদিন তোর মতো সন্ত্রাসী জেল থেকে জীবিত বের হতে পারবে না। বের হবে তো লাশ। পিঙ্কি, পিঙ্কি, ক্লাসে যাও। না, আজ আমি এখানকার ক্লাস করবো না, তোমার সাথে ক্লাস করবো। হোয়াট? আমার সাথে ক্লাস করবে মানে? আজ সারাদিন আমি তোমার সাথে থাকবো। পিঙ্কি, আমি কখন কোথায় আসামি ধরার জন্য দৌড়াদৌড়ি করবো আর তুমি কি না? নামো, নামো বলছি। দেখুন ইন্সপেক্টর, আসামি ধরতে হলে নতুন কৌশল দরকার। আমার মতো সুন্দরী মেয়ে যদি সব সময় তোমার সাথে থাকে তাহলে প্রতিদিন তুমি অনেক আসামি ধরতে পারবে। দেখো পিঙ্কি, অত দুষ্টমি ভালো নয়। হ্যালো, কেমন আছেন স্যার? জি স্যার। ওকে স্যার। কার ফোন? কমিশনার স্যার ফোন করেছে। আমাকে এক্ষুনি অফিস যেতে হবে। গুড, ভেরি গুড। ভালোই হবে, আমিও যাব। অসম্ভব, আমি তোমাকে নিয়ে স্যারের সামনে যেতে পারবো না। আমিও তোমার স্যারের সঙ্গে দেখা করব না। তুমি তোমার স্যারের সঙ্গে দেখা করবে আর আমি আমার বাবার সঙ্গে দেখা করব। কি হলো? চলো চলো। এসো সম্রাট, এসো, বসো। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার পিঙ্কি, তুই ভার্সিটি যাসনি? দেখো না দাদি, ভার্সিটি যাওয়ার জন্য বের হয়েছি। রাস্তায় তোমার এই ইন্সপেক্টর সাহেবের সাথে দেখা হয়ে গেল। অমনি উনি আমাকে জোর করে গাড়িতে তুলে সোজা তোমার কাছে নিয়ে এলো। পিঙ্কি, তুমি
ব্যাড, ভেরি ব্যাড। বিশ্বাস করুন স্যার, আমি তোমাকে নয় পিঙ্কিকে বলেছি, এখনো ওর মিথ্যে কথা বলার অভ্যাসটা গেল না। ড্যাডি প্লিজ। হ্যাঁ শোনো, যে জন্য তোমাকে ডেকেছি, গতকালকে পত্রিকায় আসলাম শেঠের নিউজটা নিশ্চয়ই পড়েছো? জি স্যার। আসলাম শেঠ অনেকদিন ধরেই ওই এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করেই যাচ্ছে। এলাকার লোকজন ওর অত্যাচারে অতিষ্ঠ, কিন্তু মুখ ফুটে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। কারণ আমাদের প্রশাসনের কিছু অসৎ অফিসার এবং বড় বড় হোমরা চোমরারা ওর সঙ্গে জড়িত। এর জন্য আমাদের পুলিশের অনেক বদনাম হচ্ছে। আসলাম শেঠকে সাহায্য করার জন্য প্রয়োজন একজন সৎ এবং সাহসী পুলিশ অফিসার। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে সিলেক্ট করেছে। এই নাও তোমার ট্রান্সফার লেটার। থ্যাংক ইউ স্যার। আমার বিশ্বাস তুমি আমাদের ডিপার্টমেন্টের হারিয়ে যাওয়া গৌরবটুকু ফিরিয়ে দেবে। আপনি দোয়া করবেন স্যার, আপনার দোয়াই আমার শক্তি। বেস্ট অফ লাক। এসো এমপি, এসো, বসো, মাল খাও। তা তোমার টেন্ডারের খবর কি? খবর ভালো না। কেন, আবার কি হয়েছে? চেয়েছিলাম কাজটা আমি একা করবো, এরকম ম্যানেজ করেছি, কিন্তু ওই শালা করিম বক্স, ওকে কোনোভাবেই রাজি করাতে পারলাম না। সে টেন্ডার জমা দেবেই। এখন তুমি বলো, ওই শালাকে কি করা উচিত? ওর কত বড় সাহস, ও আমার সাথে টেক্কা দেয়। কাজটা যেন কত টাকা? প্রায় 10 কোটি টাকা। কাজটা করলে তোমার কত টাকা লাভ হবে? ইয়ে লাভ তেমন একটা মানে সত্যি করে বলো এমপি, আমি জানি সরকারি কাজ তোমরা কোন রকম জোড়াতালি দিয়ে শেষ করো। আহা, কোমর ফাঁস করছো কেন? জনগণ শুনে ফেলবে তো। যাই করো না কেন, মনে রেখো, চোরের 10 দিন, গৃহস্থর 1 দিন। যাকে আমাকে 10% দিতে হবে। বলো রাজে? পার্সেন্টেজটা বেশি হয়ে গেল না? ঠিক আছে, ডান। ম্যানেজার সাহেব, টেন্ডারের ফাইল থেকে রেডি? জি স্যার। এই নিন। স্যার একটা কথা বলবো। কি কথা? স্যার বলছিলাম কি, এই কাজের জন্য টেন্ডার সাবমিট না করলে হয় না। কি বলতে চান আপনি? আমি বলতে চাই, যেখানে স্বয়ং এমপি সাহেব এই কাজটা করার জন্য ইন্টারেস্টেড, সেখানে আমাদের কম্পিটিশনে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে না কেন? সরকার কাজের জন্য টেন্ডার কল করেছে, যাদের যোগ্যতা আছে তারা সবাই সাবমিট করবে। বাধা দেওয়ার অধিকার কারণেই, ক্ষমতা আছে বলেই এমপি যখন যা খুশি তাই করবে। আমি তা মানবো না, আমি টেন্ডার সাবমিট করবই। আমাকে ভুল বুঝবেন না স্যার, আমি বলতে চাচ্ছি এমপির সাথে আসলাম সেটা জড়িত, যদি কোনো বিপদ হয়। আমি ভয় পাই না, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত। আগুন পানি আর আসলাম শেখের সাথে খেলতে নেই। আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম শেখ
যন্ত্রণা দিয়ে মারে। এরা কুখ্যাত সন্ত্রাসী আসলাম শেরের লোক, এদেরকে লকআপে ঢোকান। আপনি কে? ইন্সপেক্টর সম্রাট। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। নো প্রবলেম, আগে এদেরকে লকআপে ঢোকান। স্যার, সাব ইন্সপেক্টর সাহেব, আমাকে আসলাম শেরের ফাইলটা দিন। সরি স্যার, আসলাম শেরের নামে তো থানায় কোনো মামলা নেই। কি বলছেন আপনি? প্রশাসনের ঊর্ধ্বতন মহল থেকে শুরু করে সারা দেশের মানুষ জানে আসলাম শের একজন শীর্ষ সন্ত্রাসী কুখ্যাত করে, অথচ তার নামে থানায় কোনো মামলা নেই। এটা কি করে হয়? হয় স্যার, এই এলাকায় আসলাম শেরের নির্দেশেই সব কিছু হয়। কেউ ওর বিরুদ্ধে কিছু করতে গেলে তাকে সে বাঁচিয়ে রাখে না। সাধারণ মানুষ বলেন আর প্রশাসনের লোক বলেন, কাউকে সে ক্ষমতা, দেশের বড় বড় ক্ষমতাবান লোকেরা তারা তাদের সাথে ক্ষমতায় টিকে থাকার জন্য আমার মতো আসলাম শেরকে তৈরি করে। আর তুই তো সামান্য একটা সাংবাদিক, আমার ছবি তুলে তুই কি করবি বা কি করবি? আসলাম শের তুমি অশিক্ষিত বোকা। সাংবাদিকরা সামান্য কিছু নয়, সাংবাদিকরা ক্রিমিনালদের জন্য মরণ ব্যাধির চেয়েও ভয়াবহ। সাংবাদিকেরা যে ক্রিমিনালের বিরুদ্ধে একবার কলম ধরে তার ধ্বংস না হওয়া পর্যন্ত ওই কলম থামে না। যতদিন পর্যন্ত তোকে আজকে যারা তৈরি করেছে ওই মানুষগুলোকে ধ্বংস করতে না পারবো ততদিন পর্যন্ত আমার কলম থামবে না। আগুনের পানি আর চলতে সাথে চলতে নেই, আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, যন্ত্রণা দিয়ে মারে। ইন্সপেক্টর সাহেব, ওই আসলাম শেরের বিরুদ্ধে কেউ কোনোদিন মামলা করার সাহস পায়নি। আজ আমি মরে যাবার আগে আপনার কাছে আমার একটা আর্জি, আমার মৃত্যুর জন্য ওই আসলাম শের দায়ী, ওকে আপনি ছাড়বেন না। আমাকে খুন করার দায়ে ওর ফাঁসি হবে এই বিশ্বাসটুকু নিয়ে আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। ইন্সপেক্টর, আগুন পানি আর আসলাম শেরের সাথে চলতে নেই। আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম শের যন্ত্রণা দিয়ে মারে। এই আসলাম শের, এই সম্রাট পুলিশের চাকরি নেবার আগে আগুনে পুরো অঙ্গার হয়েছি যেন আগুন আমাকে ধ্বংস করতে না পারে। পানিতে ডুবে কুমির হয়েছি যেন পানি আমাকে গ্রাস করতে না পারে। সন্ত্রাসীদের যন্ত্রণা এটা তো আমার কাছে ছোট বাচ্চাদের দুষ্টমি। কেউ হবে না, কেউ হবে না।
চোপড়া সাহেব। জি স্যার। আসলাম শেখ সুস্থ না হওয়া পর্যন্ত দুজন কনস্টেবল এখানে থাকবে। বি কেয়ারফুল, বাইরের কেউ যেন এখানে ঢুকতে। ওকে স্যার। আরো সুস্থ হয়ে উঠলে ওকে লকআপে নিয়ে যাবেন। হারামির বাচ্চাকে আমি ফাঁসিতে ঝুলাবো। কিন্তু স্যার, ওকে ফাঁসিতে ঝুলাতে হলে তো যথেষ্ট সাক্ষী প্রমাণ লাগবে, কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই। আছে, এর মধ্যে সব আছে। ইন্সপেক্টর সাহেব, ওই আসলাম শেখের বিরুদ্ধে কেউ কোনোদিন মামলা করার সাহস পায়নি। আজ আমি মরে যাবার আগে আপনার কাছে আমার একটা আর্জি, আমার মৃত্যুর জন্য ওই আসলাম শেখ দায়ী। শুধু তাই নয়, ওর কাছ থেকে আমাকে জানতে হবে ওর গডফাদারদের নাম। তারপর সবাইকে আমি একসঙ্গে কাট করে দাঁড় করাবো। আরে কি, কখন এলে? 1 ঘন্টা হবে। কেমন আছো? তুমি ছাড়া আমি কেমন থাকতে পারি বলো? কতদিন তোমাকে দেখিনি, তাই তো পাগলের মতো ছুটে এসেছি। আজ তোমাকে নয়ন ভরে দেখবো, মন ভরে ভালোবাসবো। হ্যাঁ, প্লিজ, এটা অফিস। স্টাফরা দেখে কি ভাববে বলো তো? ওরা কিচ্ছু ভাববে না, বরং খুশি হবে। স্যার, ঠান্ডা এনেছি। কে বলেছে তোমাকে ঠান্ডা আনতে? সরি স্যার, কেউ বলেনি। দেখলাম ভাবি খুব গরম হয়ে গেছেন, তাই বুদ্ধি করে আমি নিজেই এনেছি। ইডিয়েট। আউট, আউট। থ্যাংক ইউ স্যার। দেখলে, দেখলে তো, শুধু তোমার কারণে ও এমনটা করার সাহস পেল। কবে যে তোমার ছেলে মানুষই যাবে? তুমি ইচ্ছে করলে এক্ষুনি আমার ছেলে মানুষই দূর করে দিতে পারো। প্লিজ দাও না, আমাকে বুকে জড়িয়ে ধরে একটু আদর করো না, দেখবে আমার সবকিছু শীতল হয়ে গেছে। দাও না।
ভালোবাসায় সুখের আশায় তুমি আর আমি থাকবো দুজন বাসবো ভালো করবো পাগলামি প্রেম হলো যে বড় দামি, পাগলামি যে করব আমি, চাই না দূরে যাইতে। হে মন চাই শুধু তোমায় কাছে পাইতে, তুমি ছাড়া চাই না স্বর্গে যাইতে। তোমায় দেখে ইচ্ছে করে সকাল বিকেল রাত দুপুরে, তোমায় দেখে ইচ্ছে করে সকাল বিকেল রাত দুপুরে প্রেমের গান গাইতে। মন চাই শুধু তোমায় কাছে পাইতে, তুমি ছাড়া চাই না স্বর্গে যাইতে। আজ আমি রিয়েলি হ্যাপি। এ পর্যন্ত তোমার কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুবই খুশি। এখন আসলাম শেঠের জবানবন্দি নিয়ে যেভাবেই হোক বাকি ক্রিমিনালদের গ্রেফতার করতে পারলেই তুমি সাকসেস, এবং আমি শিওর তোমার প্রমোশনও হয়ে যাবে। দোয়া করবেন স্যার। বাই দা বাই, আমি কিন্তু আগামী মাসেই চাকরি থেকে অবসরে চলে যাচ্ছি, তাই ভাবছি রিটায়ারমেন্টে যাওয়ার আগে তোমাদের বিয়েটা দিয়ে যেতে চাই। স্যার, আসলাম শেঠের ব্যাপারটা সুরাহা না হওয়া পর্যন্ত আমি অন্য কোনো দিকে ইনভলভ হতে চাচ্ছি না। ওকে ওকে, দ্যাটস গুড মাই চাইল্ড। তোমার কথা শুনে আমি খুশি না হয়ে পারলাম না। এখন আমি আসি স্যার। ও শিওর। আর হ্যাঁ, তুমি চাইলে পিঙ্কির সাথে আমাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়াটা সেরে যেতে পারো। ওকে স্যার, চলো। ডাক্তার সাহেব, আমি একটু বাইরে যেতে চাই। কিভাবে যাবেন? আপনি তো পুলিশ কাস্টডিতে আছেন। দুইজন পুলিশ 24 ঘন্টা আপনাকে পাহারা দিচ্ছে। ডাক্তার সাহেব, আসামির অবস্থা এখন কেমন? এখন অনেকটা সুস্থ। যান দেখুন গিয়ে। খবরদার আসলাম শেঠ, ভালো হবে না বলছি। হে পুলিশ, আমাকে বাধা দেবার চেষ্টা করবি না। সরে যা, নইলে তোদের অফিসারকে মেরে ফেলবো। সর। সোজায় সোজায়। আসলাম শেঠ, আমি আবারও বলছি, কাজটা ভালো হচ্ছে না। চল। আর একটা কথাও বলবি না। এই পুলিশ, এক কদম আগে বাড়ালে তোদের অফিসারকে গুলি করতে আমি বাধ্য হবো। হ্যালো স্যার, আমি সাব ইন্সপেক্টর কোবরা বলছি। হ্যাঁ কোবরা সাহেব, বলুন। স্যার, আসলাম শেঠ আমার মাথায় অস্ত্র উঠে গিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ স্যার, আমাকে প্রচন্ড আঘাতও করেছে। আপনি এখন কোথায়? হাসপাতালের সামনে টেলিফোন বুথে। ঠিক আছে, আমি আসছি। আপনি সরে যান, নইলে ভালো হবে। কি করবি তুই? কি করবি? হাত দিলি কেন?
কি ব্যাপার স্যার? এদের সবাইকে অ্যারেস্ট করুন। কনস্টেবল, এদের নিয়ে চলো। আমাদের কেন নিয়ে যাবেন? আমরা তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে এই লোক, আমাদের সবাইকে মেরে রক্তাক্ত করেছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যান। জানি শুনি কে? উনি আমার সিনিয়র অফিসার, ইন্সপেক্টর সম্রাট। ও, পুলিশের লোক বলে অন্যায়ভাবে মারধর করবে তার কোনো বিচার হবে না? অবৈধ ড্রাগ ব্যবসা করবে তারও বিচার হবে না? চোরের গলার আওয়াজ বেশি। স্যার, আমার কথা বিশ্বাস না হলে আপনি উনার গাড়ি চেক করে দেখুন। দেখ, তুই একজন সৎ পুলিশ অফিসারের নামে কলঙ্ক দিচ্ছিস। যদি মিথ্যে হয় তাহলে তোকে আমি এখানে গুলি করে মারবো। আগে চেক করে দেখেন, তারপর বিচার করবেন কাকে মারবেন আর কাকে ছাড়বেন। কনস্টেবল, ইয়েস স্যার। যাও গাড়ি চেক করো। ও যাও। স্যার, এই যে হেরেন পাওয়া গেছে। ওদেরকে আর একটি আঘাত করবেন না, তাহলে আমি গুলি করতে বাধ্য হব। কনস্টেবল, হ্যান্ডকাপ লাগাও। দেখুন কোপরা সাহেব, আপনি আমাকে ভালো করেই জানেন। আপনার কি মনে হয় আমি এই কাজ করতে পারি? সরি, এটা আদালত নয়, আর আমি বিচারকও নই। বিশ্বাস করুন স্যার, কিভাবে যে কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। বুঝবে কি করে? কাজটা তো তুমি করনি। ড্যাডি, আমার মনে হয় আসলাম শেখকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র করে ওকে ফাঁসানো হয়েছে। এতে পুলিশও জড়িত। জানি, এ ব্যাপারে আমি ওকে আগেই সাবধান করে দিয়েছিলাম। ওর আরো সতর্ক হওয়া উচিত ছিল। এনিওয়ে, তুমি কোনো চিন্তা করো না, যে করেই হোক চেষ্টা করব। প্লিজ স্যার, একটি বার আমাকে আপনি জেলখানা বাইরে নিয়ে যান। আমি ওদের কাউকে বাঁচতে দেব না। ওদেরকে নিশ্চিহ্ন করে প্রমাণ করে দেব আমি নির্দোষ। সাব্বাস সাব ইন্সপেক্টর, সাব্বাস। তোমার বুদ্ধির জবাব নেই। সত্যি তুমি আমাদের চেয়েও বড় ক্রিমিনাল। এমন চাল তুমি চেনেছ, সাপ ঠিকই মরে গেল কিন্তু লাঠি ভাঙল না। সাপ মরেনি এমপি সাহেব, সাপ আহত হয়েছে। আর আহত সাপ মৃত্যু আগ পর্যন্ত শত্রুকে দংশন করার চেষ্টা করে। পুলিশ, এত প্যাট্রোস না করে কি বলতে চাস সোজা করে বল। আমি বলতে চাই, ইন্সপেক্টর সম্রাটকে যদি আমরা ফাঁসিতে ঝোলাতে না পারি তাহলে সে ঠিকই জেল থেকে বেরিয়ে আসবে, আর সেদিন আমরা কেউই তার হাত থেকে বাঁচতে পারবো না। এই পুলিশ, তুই কি ভুলে গেছিস আগুন পানি আর আসলাম শেখের সাথে খেলতে নেই? আগুন পুড়িয়ে মারে, পানি টুপিয়ে মারে, আর আসলাম শেখ যন্ত্রণা দিয়ে মারে। যদি ইন্সপেক্টর সম্রাটকেও আমি তাই করব। কিছু বলবে? বলবো না, তোর জান।
তুমি কে ভাই? আমার বিপদে এগিয়ে এসেছো? মানুষ, নির্যাতিত মানুষ। কি অন্যায় করে তুমি জেল খাটছো? তা শুনে তুমি কি করবে? হয়তো কিছুই করতে পারবো না, তবে সান্ত্বনা তো দিতে পারবো। আগে বলো তুমি কে? আমি একজন পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর হয়ে তুমি জেলে? কি অন্যায় করেছিলে? কুখ্যাত সন্ত্রাসী আসলাম শের আর তার গডফাদারদের ধরে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলাম, আর তারই পুরস্কার আপনি এখন জেলখানায়। ইন্সপেক্টর সাহেব, ক্ষমতাবান লোকদের ক্ষমতাই হচ্ছে এদেশের আইন। আপনি যাদের ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে এসেছেন, আমিও তাদের ষড়যন্ত্রের শিকার। তাদেরকেও মরতে হবে। হ্যাঁ বাদশাহ, নিজেকে আর একা ভেবো না ভাই। যাদের কারণে আজ আমাদের এই অবস্থা, এবার আমরা দুজন মিলে তাদেরকে শেষ করব। তোমাদের এই লড়াইয়ে আমরা আছি তোমাদের সাথে। না না, আমি চাই না, কারণ অন্য কারো বিপদ হোক। বিপদ? নতুন করে আর কি বিপদ হবে? ও ঠিকই বলেছে। আমি রাজু, খুলনা থেকে ঢাকায় এসেছিলাম চাকরির আশায়। ভেবেছিলাম ভালো একটা চাকরি পাবো, সারা জীবন সৎভাবে উপার্জন করে পরিবার নিয়ে সুখে জীবন যাপন করব। কিন্তু এই ঢাকা শহর চাকরির বদলে আমার হাতে তুলে দিল পিস্তল, বন্দুক আর ছোড়া। যে কারণে আজ আমি এখানে একটু ফুটপাতেই পড়েছিলাম। মানুষের গালিগালাজ লাঠি কুটা খেয়ে বড় হয়েছি। 13 বছর বয়সে মিথ্যে খুনের দায়ে জেল খাটার পর এখন পর্যন্ত 5 জনকে খুন করেছি। তাতে এমন কি পাপ করেছি? আমি কি কখনো ভেবেছিলাম বিয়ে পাশ করার পরে আমাকে কলমের বদলে এই হাতে অবৈধ অস্ত্র তুলে নিতে হবে, আমাকে মানুষ খুন করতে হবে? জীবনের প্রতি এখন আর আমাদের কোনো মায়া নেই। তাই মরার আগে যদি আসলাম শেঠের মতো দেশের শত্রুদের খতম করে মরতে পারি, তাহলে কবরে গিয়ে শান্তি পাবো। বাদশাহ, বিপদে যারা সঙ্গী হয় ওই তো হলো প্রকৃত বন্ধু। আসলাম শেঠ, আমার খুব ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? ওই যে তুমি কথায় কথায় বলো আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম শেঠ যন্ত্রণা দিয়ে মারে। না জানি শেষ পর্যন্ত আমাদের 3 জনকেও ওদের হাতে ওইভাবে মরতে হয়। আসলাম শেঠের জান টিকটিকি যান না, এই জান শয়তানের। তুমি শয়তান, তুমি বাঁচতে পারবে। ও পুলিশ, ওর বাহিনী ওকে কিন্তু আমাকে কে বাঁচাবে? জনগণ আমার বিপক্ষে। নেতা, আপনি কোনো চিন্তা করবেন না, আগামী কয়েক ঘন্টার মধ্যে আমি ওদেরকে গুলি করে মারবো। ঘন্টা? তুই পারবি শুধু ঘন্টা বাজাতে? তোদের পুলিশকে আমার চেনা আছে। যা, তুই তোর বাহিনী নিয়ে ওদের খোঁজে রাস্তায় রাস্তায় আইনের ঘন্টা বাজা, আর আমি বাজাবো ওদের। জীবনের গাড়ি চইরা ভবের দলিল হাতে বইরা মরণ যাত্রী যাবে একদিন কবর স্টেশনে। মরণ যাত্রী যাবে একদিন কবর স্টেশনে। পাপ পুণ্য রইবে জমা, পাইব না কেউ তো ক্ষমা। বিচার একদিন হইবে ঠিকই আখেরি জংশনে। বিচার একদিন হইবে ঠিকই আখেরি জংশনে। জীবনের গাড়ি চইরা ভবের দলিল হাতে ধইরা
মূর্তি গইরা তার ভিতরে পরাণ ভৈরা যৌবনের ফুল ফুটাইয়া দিয়াছে ছাইড়া থাকবে না তো রূপের এই সাজ চামড়াতে পড়বে রে ভাঁজ থাকবে না তো রূপের এই সাজ চামড়াতে পড়বে রে ভাঁজ নকল লইয়া বেহুশ হইয়া থাইকো না টেনশনে নকল লইয়া বেহুশ হইয়া থাইকো না টেনশনে জীবনের গাড়ি চইরা ভবের দলিল হাতে ধইরা মরণ যাত্রী যাবে একদিন কবর স্টেশনে মরণ যাত্রী যাবে একদিন কবর স্টেশনে জীবনের গাড়ি চইরা ভবের দলিল হাতে ধইরা যৌবন জোয়ার যখন আসে সবাই তখন থাকে পাশে ভাটা পড়লে আপন জনা ভালো কি বাসে যখন আসে সবাই তখন থাকে পাশে ভাটা পড়লে আপন জনা ভালো কি বাসে মাটির দেহ পড়বে শিকল দমের মেশিন হইবে বিকল মাটির দেহ পড়বে শিকল দমের মেশিন হইবে বিকল 2 দিন পরে যৌবন আমার যাবে রে পেনশনে 2 দিন পরে যৌবন আমার যাবে রে পেনশনে জীবনের গাড়ি চইরা ভবের দলিল হাতে ধইরা মরণ যাত্রী যাবে একদিন কবর স্টেশনে মরণ যাত্রী যাবে একদিন কবর স্টেশনে পাপ পুণ্য রইবে জমা পাইব না কেউ তো ক্ষমা বিচার একদিন হইবে ঠিকই আখেরি জংশনে আমরা সবাই যাব একদিন কবর স্টেশনে আমরা সবাই যাব একদিন কবর স্টেশনে আমরা সবাই যাব একদিন কবর স্টেশনে যাব কবর স্টেশনে दिल पर ओ दिल रुबा तुझ पे हुआ दिल तुझसा हंसी कोई और कहाँ तेरी अदा है जुदा जुदा है दिल पर ओ दिल रुबा तुझ पे हुआ दिल चेहरे पे बिखरी तेरे चांदनी फूलों से रुखसार रुखसार है जाए जहाँ तू पीछे पीछे আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমি কথা দিচ্ছি আমি তোমাদের দুজনকে বেশ প্রমাণ করে দেবো হারামের বাচ্চা তোর দয়ায় আমরা বাঁচতে চাই না চাই তুই কিভাবে বাঁচবি সে চিন্তা কর তোমরা আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমি পালিয়ে যাই তোমরা আমাকে মেরো না বাঁচা খুব সহজ যা চেষ্টা করে দেখ
পালিয়ে বাঁচতে পারিস কিনা। ভান ভান সম্রাট জেল থেকে পালিয়েছে, ওকে ধরার জন্যই তোদেরকে থানায় নিয়ে যাচ্ছি। চমৎকার চমৎকার, আজ জাতি আমাকে চিনবে। সারা জীবন আসামির পিছে ছুটেছি ধরার জন্য, কিন্তু আজ প্রথম দেখলাম আসামি নিজেই দাঁড়িয়ে আছে পুলিশের কাছে ধরা দেওয়ার জন্য। দিছি দুটার সাইজ করে।
আর এক পায়ে ঘুমার চেষ্টা করলে এদের সবার লাশ পড়ে যাবে। তোরা কি ভুলে গেছিস আগুন পানি আর আসলাম শেখের সাথে খেলতে নেই? আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম শেখ যন্ত্রণা দিয়ে মারে। আগুন পানি আর আসলাম শেখের সাথে খেলতে নেই। আয়